হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর তোমাদেরকে মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন দেখাবো কি কি এসেছে। এই প্রশ্নটা আমার স্টুডেন্ট থেকে নিয়েছি। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো তোমরা যদি পড়ো তোমাদের পরীক্ষাতেও কমন পেয়ে যাবে। তাহলে চলো তোমাদেরকে দেখাই কি কি আছে। এখানে এক কথায় উত্তর দাও এসেছে। এক কথায় উত্তর দাও। ক নাম্বার, মহান আল্লাহর জাতিসত্তাগত নাম কোনটি? খ নাম্বার, আল আসমাউল হুসনা অর্থ কী? গ নাম্বার, সালাতের আহকাম কয়টি? ঘ নাম্বার, কি বলে আমরা সালাত শুরু করব? উম নাম্বার, ইমানে মুফাসসালের একটি বিষয় লেখো। চ নাম্বার, সূরা আল কুরাইশ এর আয়াত সংখ্যা কয়টি? 6 নাম্বার, আকাইদের বহুবচন লেখো। বর্গাজ্য মাদ এর হরফ কয়টি? ঝ, ইবাদত শব্দের অর্থ লেখো। নিয়, কোন হরফকে একসঙ্গে দুইবার উচ্চারণ করার জন্য আমরা কোনটি ব্যবহার করি? তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে পড়বে, এখান থেকেও কমন পেয়ে যেতে পারবে। 2 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। ক নাম্বার, ইমানে ড্যাশ হলো ইমানের বিষয়গুলোর বিস্তারিত বিবরণ। এখানে হবে মুফাসসাল। খ নম্বর, মহান আল্লাহর সিফাতি গুণবাচক নাম 99টি। জের এরপর যজম যুক্ত ইয়া থাকলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যজম যুক্ত হরফকে তাসদিদ বলে। সালাতে পবিত্র কুরআন তিলাওয়াত করা ফরজ। বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ, এই প্রশ্নগুলো দাগিয়ে আনছে আমার স্টুডেন্ট, তাই এই প্রশ্নটা এত দেখতে সুন্দর লাগছে না, ও সব প্রশ্নতে লিখে আনছে। তারপর বাম পাশে ডান পাশে মিল। মহান আল্লাহর সুন্দরতম নামসমূহ এখানে হবে তার পরিচয় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। পবিত্র কোরআন শুধু পড়তে পারলে হবে না, তা সহিও হতে হবে। মহান আল্লাহর সহনশীলতা পছন্দ করে, ঈমান শুধিও করতে পারি। ইবাদতের মাধ্যমে আমরা সমানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা অনুশীলন করতে পারি। তোমাদের মধ্যে সে সর্বোত্তম যে কুরআন শিখে এবং অপরকে শেখায়। তারপরে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি। ক নাম্বার, মহান আল্লাহর 2টি গুণবাচক নাম অর্থসহ লেখো। খ নাম্বার, সালাতের একটি আরকান ও একটি আহকাম লেখো। গ নাম্বার, ইবাদতের 2টি উদাহরণ লেখো। ঘ, কোন কোন ইবাদতের মাধ্যমে মুসলমানগণ একে অপরের সহায়তা এগিয়ে আসে। উম, পবিত্র কুরআন শেখা ও শেখানো সম্পর্কে হাদিসের একটি বাণী উল্লেখ করো। চ, তুমি মহান আল্লাহর গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে করতে পারো এমন 2টি কাজ উল্লেখ করো। 5 নাম্বার, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ক, ইমানে মুফাসসালের 7টি বিষয় ক্রমানুসারে লেখো। খ, সূরা আল কুরাইশের তাৎপর্য লেখো। তাহলে এই প্রশ্নগুলো তোমরা কি একটু পরীক্ষার জন্য ভালো করে পড়বে। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে কি কি প্রশ্ন লাগবে তোমরা জানাবে, আর লাইক দিবে। লাইক দিলে বুঝবো যে তোমাদের প্রশ্ন লাগবে, তখন আরও বেশি ভিডিও বানাবো। আর লাইক না দিলে বুঝবো যে তোমাদের কারো প্রশ্ন লাগবে না, তখন আর ভিডিও বানাবো না। তাই কি করতে হবে, বেশি বেশি লাইক দিতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।